কিছু না কিছু আছেই। আজকে যার জন্য যে প্রবলেমসটা হচ্ছে, যে জেলগুলো আজকে দেখা গেছে অ্যানালাইসিস করে যে জেলগুলো শুকিয়ে যাচ্ছে। আজকে হাঁটুর ব্যথা আসছে কেন? জেল শুকিয়ে গেছে। জেল শুকিয়ে যাওয়ার পরেই হচ্ছে হাড়টা, যারা ওরা বলছে ক্ষয়ে গেছে, আমরা বলি ওটা শুকিয়ে গেছে। আয়ুর্বেদ অন্য কথা বলে। আয়ুর্বেদ যেটা বলে সেটা প্র্যাকটিক্যাল কথা। হাড় তো ক্ষয়ে যাওয়ার মতো কিছু নেই, কিন্তু যদি ওখানে জেলটা বা যে কোটিংটা আছে সেই কোটিংটা যদি ড্রাই হয়ে যায়, তখন কী হয়, একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় ঘষা খাচ্ছে, খেয়ে তখন মনে হয় যে ওটা ক্ষয়ে গেছে বা প্রবলেম দিচ্ছে বা গ্যাপ হয়ে গেছে। এই যে প্রবলেমসগুলো আছে এটা কিন্তু কমনলি আছে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে এই কনফিডেন্সটা যেমন দিয়েছে, সেরকমই রেজাল্টও দিয়েছে। আজকে যারা হাঁটুর ব্যথা নিয়ে এসছেন যে স্যার আমার হাঁটু ক্ষয়ে গেছে, আমার জেলটা শুকিয়ে গেছে, আমাকে হাঁটু রিপ্লেস করতে বলেছে, সেই পেশেন্ট 1 মাস পরে নর্মাল হাঁটাচলা করতে পেরেছে। এখন পর্যন্ত এটা রেকর্ড হয়েছে। মানে এটা একজন দুজনের ক্ষেত্রে নয়, যারা আসছেন তারা প্রতিটা পেশেন্ট এই রেজাল্টটা পেয়েছেন যে না, আমি এখন হাঁটতে পারছি এবং আমার অপারেশনের প্রয়োজন লাগেনি বা লাগছে না। কিন্তু সেখানে কি আছে, বহু মানুষের একটা চিন্তা ভাবনা থাকে যে আমার বাইনায় ম্যাজিক হবে। হ্যাঁ, এটাও একটা ব্যাপার যে প্রায় 10 বছর ধরে ভুগছেন, 6 মাস ধরে ভুগছেন, 6 বছর ধরে ভুগছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন। মানে অ্যাকচুয়ালি তাদের এই ধারণাটা হওয়ার পিছনে কারণটা কি বলুন তো পাবনদা? তারা এতদিন ধরে যে ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, সেই ট্রিটমেন্টে তো একটা পেন কিলার পেতেন, যেটা খেলে তার ইনস্ট্যান্ট একটা ব্যথা কমে যেত। তো তারা ভাবছেন যে তারা রঙ্গোলিতে এসেও এরকম কিছু একটা পেয়ে যাবেন, কিন্তু সেটা তো পাবেন না। এইটা একটু ক্লিয়ার করা দরকার যে এইটা আমরা সবসময় যারা আছি তাদেরকেও আমরা ক্লিয়ার করে দিই, যত পেশেন্ট আছে। কারণ আমরা এটা বলি যে এখানে কোনো পেন কিলার স্টেরয়েড নেই যেটা রাতারাতি আপনার ম্যাজিক দেখাবে। কিন্তু ম্যাজিক আপনার এটাই আছে যে আপনাকে কোনো অপারেশন করতে হবে না এবং আপনি নর্মাল হাঁটাচলা করতে পারবেন বাই আমাদের আয়ুর্বেদিক মেডিসিন ধারা, এবং সেটার মধ্যে কোনো দ্বিমত নেই। আজকে যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, ট্রিটমেন্ট করছেন, এবং হাজারো পেশেন্ট আছেন যে তারা ট্রিটমেন্ট করে ভালো আছেন, তারা ওষুধও ডিসকন্টিনিউ করে দিয়েছে। এরকম প্রচুর পেশেন্ট রেগুলারলি আসছে, আবার তারা চলে যাচ্ছে কিভাবে, সন্তুষ্ট হয়ে যাচ্ছে যে না আমি এখন আছি, ভালো আছি, সুতরাং আমি কিছুদিন রেস্ট নেই মেডিসিন থেকে। তো সেরকম পেশেন্টও প্রচুর আছে, কোনো অসুবিধা নেই। ট্রিটমেন্টটার সঙ্গে সঙ্গে মেনটেনেন্স পার্টও একটা ইম্পর্টেন্ট।